আগের দিন তোমাদের যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার যে রেসপন্স ছিল সেটার ব্লক ডায়াগ্রাম করেছিলাম। তার সাথে কি করেছিলাম, তার সাথে হচ্ছে তোমাদের যে ফার্স্ট অর্ডার সিস্টেম, সেই ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য ইম্পালস অ্যান্ড স্টেপ রেসপন্স করেছিলাম। তোমাদের একটা ছোট্ট মিস্টেক হয়েছে, যেটা আমি এডিট করতে যাওয়ার সময় দেখলাম, যে স্টেডি স্টেট এরার যেটা ছিল না, লাস্টে সবার লাস্টে যেটা করেছিলাম স্টেডি স্টেট এরার ই ইনফাইনাইট সমান ছিল দেখবে ইউটি মাইনাস ইউটি প্লাস 1/τ লিখেছিলাম। 1/τ ই টু দি পাওয়ার মাইনাস t/τ লিখেছিলাম। এটা 1/τটা হবে না, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস t/τ ইউটি, দেন এটা হচ্ছে ই টি হবে। সো এখান থেকে ই ইনফাইনাইট সমান কত বসবে, এটা তো এটা তো আগে এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে পরে ই টু দি পাওয়ার মাইনাস t/τ, যেখানে টি ইকুয়াল টু ইনফাইনাইট, টি ইকুয়াল টু ইনফাইনাইট, টি ইকুয়াল টু ইনফাইনাইট কথা ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট ইকুয়াল টু 0। অ্যান্সার 0ই হবে, কিন্তু এই জায়গাটা 1/τ ছিল একটা, ভালো করে চেক করে নেবে যারা আগের ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখছো তাদের জন্য বললাম, তাছাড়া বাকি কিছু অসুবিধা নাই, ঠিক আছে। তো এইটুকু কারেকশন করে নেবে। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার যে সিস্টেম, সেই সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য তার যে ইম্পালস রেসপন্স সেটাকে আমরা দেখব। তো আমরা যাকে দেখেছিলাম সেকেন্ড অর্ডার সিস্টেমের যে ট্রান্সফার ফাংশন সেটা কি ছিল, সিএস বাই আরএস, সিএস বাই আরএস। তো আমি একটু অন্য কাজ দিচ্ছি, এখানে কাজটা শেষ হয়ে গেছে। সিএস বাই আরএস ইকুয়াল টু ওমেগা এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার, যেখানে ওমেগা এনটা হচ্ছে কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর যেটা হচ্ছে কি ড্যাম্পিং রেশিও। তোমাদের ড্যাম্পিং রেশিও নিয়ে কথা বলবো আজকে, একটু ডিটেলসেই বলবো, ঠিক আছে। তো প্রথমে তোমাদের সেকেন্ড অর্ডার সিস্টেম, তার সাথে কি বলেছিলাম এখানে একটা ডিসি গেন থাকে যেটা ভ্যালু চেঞ্জ হতে পারে। কোনো সিস্টেমের ক্ষেত্রে ডিসি গেন ভ্যালু 2, কোনো সিস্টেমের জন্য 0.5, কিন্তু কি একটা জিনিস মনে রাখবে, সবসময় 1 মানে ইউনিভার্সালি কিন্তু এটা 1 হয় না। তাই কোনো সিস্টেম দিয়ে দিল 200, ধরো আমি বলছি সাপোজ 200 বাই এ স্কোয়ার প্লাস 0.4, ধরো 4.4 না, আমি ধরো 4s প্লাস 100। সো এইখানটাই আমি উপরটার সঙ্গে কম্পেয়ার যদি করি হবে না কিন্তু, ঠিক আছে। ওমেগানটা কিসের সঙ্গে কম্পেয়ার করবো, এই যে এটা। তো নিচের এটাকে কি বলে, ডিনোমিনেটর। সবার প্রথমে বলেছিলাম যারা প্রথম থেকে দেখছো, নিচে যে থাকে এটাকে কি বলে, নিচের যে ইকুয়েশন এটাকে বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো এই ইকুয়েশন থেকেই আমরা সেই সিস্টেমটা সম্পর্কে সবকিছু জানতে পারবো, যে সেই সিস্টেমটা স্টেবল কি আনস্টেবল কি, জিটার ভ্যালু কত, ওমেগানের ভ্যালু কত, সব কিছু জানতে পারবো, ঠিক আছে। তো ফার্স্ট তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ড্যাম্পিং রেশিও নিয়ে আজকে একটু ডিটেলসে ডিসকাস করবো। সো তোমরা প্রথমে লেখো যে ড্যাম্পিং রেশিও কি, এবং সেটা সম্বন্ধে আমি যা যা পয়েন্টগুলো বলছি লিখবে, ঠিক আছে। সো ড্যাম্পিং রেশিও ডেসক্রাইব দ্য পারফরমেন্স অফ এ সেকেন্ড অর্ডার সিস্টেম। কি বললাম, ড্যাম্পিং রেশিও ডেসক্রাইব দ্য পারফরমেন্স অফ এ সেকেন্ড অর্ডার সিস্টেম, ঠিক আছে। এটা কি করে, সেকেন্ড অর্ডার যে সিস্টেমটা আছে এর পারফরমেন্স সম্পর্কে তোমাকে অনেকটা নলেজ দেবে। সেকেন্ড হচ্ছে জিটা, এই যে জিটা, জিটা ভ্যালু যদি 0 হয়, জিটা ভ্যালু যদি 0 হয় তখন যে রুটগুলো হবে, কার রুট হবে, এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট, মানে আমাদের যে সিস্টেমটা থাকবে তার যে পোল, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট মানে হচ্ছে আমাদের সিস্টেমের পোল। সেই পোলটা কোথায় থাকবে, ইমাজিনারি অ্যাক্সিসের উপর থাকবে। কি বললাম, এবার আমি এখানে দেখো দুটো কি করেছি, সিমেট্রি হিসেবে এঁকে দিয়েছি, কিন্তু সবসময় যে সিমেট্রিক্যাল থাকবে এমন ব্যাপারটা না। আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবে যে এখানে যদি উপরে একটা কিছু রুট থাকে সেই রুটটা নিচেও আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে একটা সিমেট্রিক্যাল দেখতে পাবে। তবে এমন ব্যাপার না যে সবসময় সিমেট্রিক্যাল হবেই, এমন ব্যাপারটা না, ঠিক আছে। তাহলে জিটার ভ্যালু যখন 0, এখানে লিখে দিচ্ছি when জিটা ইকুয়াল টু 0, তখন কি হবে, আমার রুটগুলো ইমাজিনারি অ্যাক্সিসের উপর লাই করছে। তাহলে কি হবে, সেক্ষেত্রে সিস্টেমটা মার্জিনালি স্টেবল। ইমেজ লিখলাম শর্টে, ঠিক আছে, মার্জিনাল স্টেবল। আর যখন জিটা গ্রেটার দেন 1, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট আই হোপ। তো যখন জিটা গ্রেটার দেন 0, when জিটা গ্রেটার দেন 0, সরি এটা গ্রেটার দেন 1 নয়, গ্রেটার দেন 0, তখন কি হবে, সিস্টেমটা
স্টেবল হবে, কারণ কি যখন জিটা ইকুয়াল টু 0 হয় তখন এর যে পোলগুলো হয় means the characteristic root of the characteristic equation lie on the left hand side of the S plane। ঠিক আছে, কি লিখবে, when zeta greater than 0 then the roots of the characteristic equation lie on the left hand side of the S plane। তাহলে দেখো কোন সিস্টেমের রুট যদি লেফট হ্যান্ড সাইডে লাই করে তার মানে কি সিস্টেমটা অলওয়েজ স্টেবল, সিস্টেমটা স্টেবল, কারণ এর উপরে কোনো রুট নেই, লেফট হ্যান্ড সাইডে রুট আছে, মানে এটা সবসময় স্টেবল। এদিকে সিগমা, এদিকে জে ওমেগা। তাহলে কি লিখলাম, যখন জিরো ইকুয়াল টু গ্রেটার দেন 0 তখন কি সিস্টেমটা অলওয়েজ স্টেবল। ঠিক আছে, তো এরপর যেটা করব সেটা হচ্ছে জিটা লেস দেন 0। ওকে, জিটা লেস দেন 0, যখন 0 থেকে ছোট হবে তখন কি হবে, এই যে পোলগুলো দেখলাম সেই পোলগুলো তখন আর লেফট হ্যান্ড সাইডে লাই করবে না, তখন পোলগুলো কোথায় লাই করবে, রাইট হ্যান্ড সাইড অফ দ্য এস প্লেন, মিনস এখানে। ঠিক আছে, এটাও এস প্লেন, এটাও এস প্লেন, তো এস প্লেনের রাইট হ্যান্ড সাইডে লাই করবে। তার ফলে কি হবে, সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। আমরা কি জানি, যখন কোনো পোল সিস্টেম আমাদের যে এস প্লেন আছে তার রাইট হ্যান্ড সাইডে লাই করে তখন সেই সিস্টেমটা আনস্টেবল হয়ে যায়। তাহলে এখানে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, জিটা ইকুয়াল টু 0 মিনস সিস্টেম মার্জিনাল স্টেবল, যখন জিটা গ্রেটার দেন 0 মিনস স্টেবল, আর যখন জিটা লেস দেন 0 তখন আনস্টেবল। ঠিক আছে, এই তিনটে জিনিসকে মনে রাখবে। ঠিক আছে, এখানে আর কিচ্ছু নেই। এই যে সেকেন্ড অর্ডার সিস্টেম সিএস বাই আর এস সমান হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সিএস ইকুয়াল টু এই যে সিস্টেমটা আছে ইনটু আর এস, সরি এটা কে নয় কিন্তু এটা আর। ঠিক আছে, তাহলে সিএস ইকুয়াল টু কি, এটা ইনটু সিএস লিখতে পারবো, তো সিএস ইকুয়াল টু এটা ইনটু আর এস লিখতে পারবো। এবার আর এসটা আমি বিভিন্ন রকম দিতে পারি, বিভিন্ন রকম মানে আর এস ইকুয়াল টু কখনো ইম্পালস ইনপুট দিতে পারি, কখনো স্টেপ ইনপুট দিতে পারি, কখনো র্যাম্প ইনপুট দিতে পারি, কখনো প্যারাবোলিক ইনপুট দিতে পারি। তো ফার্স্ট আমরা কি দেখবো, আমাদের যে সেকেন্ড অর্ডার সিস্টেম ম্যাকআউট সিলেবাস এমনকি গেট সিলেবাসের জন্য শুধুমাত্র ইম্পালস রেসপন্স তার সাথে হচ্ছে স্টেপ রেসপন্স, এই দুটোকে তোমরা মনে রাখবে। তার সেই দুটোর মধ্যে আবার ভাগ আছে, দুটোর মধ্যে কোনটা বেশি সেটাকে আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, তো আই হোপ এটা কথাটা ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো আর এস সমান যদি আমি ইম্পালস নিই, আর এস ইকুয়াল টু ইম্পালস, ইম্পালস ইনপুট যদি নিই তাহলে আর টি ইকুয়াল টু কত হবে, ডেল টি, আর টি ইকুয়াল টু ডেল টি মিনস আর এস ইকুয়াল টু 1। তাহলে আর এস ইকুয়াল টু 1 মানে কি, সিএস ইকুয়াল টু আমাদের যে গেন ভ্যালুটা সেটাই হয়ে যাবে। ঠিক আছে, ট্রান্সফার ফাংশন, সেই ট্রান্সফার ফাংশনটা সমানই সিএস হয়ে যাবে, এটা ধরো 1 বাস। এবার বুঝে নাও, এরপর তাহলে কি করব, আমরা এর সাহায্যে চারটে কন্ডিশন পাবো। চারটে কন্ডিশন কি কি সেটা তোমাদের এখনই বোঝাচ্ছি। তাহলে সিএস ইকুয়াল টু কি পেলাম, এখানে কেটা প্রথমে লিখছি না। ঠিক আছে, ম্যাকআউট সিলেবাসের মধ্যে কেটাকে ওরা অতটা গুরুত্বই দেয় না, কারণ সবসময় ধরেই না যে কে ইকুয়াল টু 1। কিন্তু তোমাদের বলে দিলাম সাবধানতার জন্য কখনোই ওমেগা এন বের করার জন্য মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করার জন্য উপরের সাথে কম্পেয়ার করবেন না। ঠিক আছে, সো ধরো সিএস ইকুয়াল টু কি, ওমেগা এন স্কোয়ার আছে বাই এ স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। তাহলে সিএস ইকুয়াল টু এটা পেলে, তাহলে এটা কি তোমার সিএলটিএফটা যে ট্রান্সফার ফাংশন। এরপর কি করব, এর পোলগুলো বের করব, তার মাধ্যমে এটা স্টেবল কি আনস্টেবল না কি মার্জিনাল স্টেবল সেটা আমরা দেখতে পাবো। তাহলে রুট বের করার জন্য আমাকে কি করতে হবে, এর যে ডিনোমিনেটর আছে মিনস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে সেটাকে আমাকে 0 করতে হবে। তাহলে আমি যদি লিখি এ স্কোয়ার প্লাস মিনস ধরে নাও আমি গোটাটা না মুছে শুধু এই পার্টটা মুছি, তাহলে কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সমান 0 হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সমান 0 মিনস এ স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার সমান 0। এরপর আমরা কি সিদ্ধার্থের রুল থেকে কি পাই, এস সমান বের করতে পারবো। তাহলে এস ইকুয়াল টু, আমি এটাকে মুছছি, এখান থেকে দেখো এটা সমান যদি 0 বসাই তাহলে এস ইকুয়াল টু কি মাইনাস বি মিনস মাইনাস 2 জিটা ওমেগা এন মাইনাস 2 জিটা ওমেগা এন প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মিনস আমাদের যে 2 জিটা ওমেগা এন ছিল তার স্কোয়ার, মানে কত হবে 4 জিটা স্কোয়ার ওমেগা এন স্কোয়ার মাইনাস 4 এ বি মাইনাস 4 এ হচ্ছে 1, বি হচ্ছে ওমেগা এন স্কোয়ার
মিনস 4 ওমেগা স্কোয়ার বাই 2a মিনস 2। তাহলে এখান থেকে দেখো আমি একবারে সব ডিভাইড করে দিচ্ছি, আর এখানে দেখো 4 যদি কমন নিই, 4 কত কমন যাবে, 4 ওমেগা স্কোয়ার কমন যাবে, ঠিক আছে, 4 ওমেগা স্কোয়ার কমন যাবে। একবার রুটের বাইরে আনলে কত হবে, 2 ওমেগা এন। ঠিক আছে, আমি এটাকে ডাইরেক্ট লিখছি, দেখো এটা হচ্ছে কত, যদি 2 আর 2 ক্যান্সেল আউট, মাইনাস জিটা ওমেগা এন মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস আমার এখানে কত কমন যাচ্ছে, 4 ওমেগা এন। তাহলে 4টা বাইরে হলে 2 হবে, আর ওমেগা এন স্কোয়ারটা বাইরে হলে ওমেগা এন হবে। সো বাইরে যদি 2 আসে, 2 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকছে কত পড়ে, ওমেগা এন ইন্টু রুট অফ জিটা স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, জিটার ভ্যালু এটা জিটা স্কোয়ার মাইনাস 1। এরপর একটা জিনিস মনে রাখবে, ড্যাম্পিং এর জন্য জিটার ভ্যালু হয় 0 হতে পারে, জিটার ভ্যালু 0 হতে পারে, আবার কি কখনো কোনো ক্ষেত্রে জিটা ইকুয়াল টু গ্রেটার দেন, মানে জিটা গ্রেটার দেন 1, আবার কখনো কি 0 থেকে 1 এর মধ্যে। তাহলে 3টে কন্ডিশন হতে পারে, তারপর 4টে কন্ডিশন হতে, জিটা ইকুয়াল টু 0 হতে পারে, জিটা ইকুয়াল টু 0 হতে পারে, জিটা ইকুয়াল টু কি হতে পারে, 0 থেকে 1 এর মধ্যে হতে পারে, আবার কখনো কি হতে পারে, জিটা ইকুয়াল টু 1 হতে পারে, আর একটা হচ্ছে জিটা ইকুয়াল টু 1 এর থেকে বেশি হতে পারে। এবার 4টে কন্ডিশন মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখছি, এটা থাকলো, উপরটা মুছে দিচ্ছি, 4টে কন্ডিশনকে আমরা এখানে চেক করব, ঠিক আছে। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে জিটা ইকুয়াল টু when জিটা ইকুয়াল টু 0, জিটা ইকুয়াল টু 0 মিন্স সিস্টেমটা হচ্ছে আনড্যাম্পড অবস্থা থাকে। ড্যাম্পিং কি বললাম, ড্যাম্পিং আমরা পড়েছিলাম ফার্স্ট সেমিস্টার, আমরা যে পেন্ডুলাম পড়েছি তার মধ্যে কি ড্যাম্পিং দেখাচ্ছিল, মানে পেন্ডুলামটা কি আস্তে আস্তে তার ইনিশিয়াল স্টেটে আসে, ড্যাম্পিং হয়। তো এখানটাকে যখন জিটা ইকুয়াল টু 0 মিন্স কি এটা আনড্যাম্পড অবস্থা থাকে, মানে এখানে কোনো ড্যাম্পিং দেখা যায় না, আনড্যাম্পড, ঠিক আছে। তাহলে দেখো এই ইকুয়েশনে যদি জিটা ইকুয়াল টু 0 বসাও, জিটা ইকুয়াল টু 0 মানে কি, এটা -1। আমাদের যে ইকুয়েশনটা ছিল ট্রান্সফার ফাংশন কত ছিল, ওমেগা এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। তাহলে এখানে যদি জিটা ইকুয়াল টু 0 বসাও, জিটা ইকুয়াল টু 0 বসালে কি হবে, এটা গোটাটাই 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার যে সিস্টেমের আউটপুট সিএস ইকুয়াল টু কত পাবো, ওমেগা এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওমেগা এন স্কোয়ার। পাবো কিনা দেখো, পাবো তো। এখান থেকে যদি আমি জিরো ইকুয়াল টু 0 বসাই, এটা শুধু শুধু এই টার্মটা 0 হবে, এই যে এই টার্মটা, বেশ ওমেগা স্কোয়ার পড়ে থাকলে স্কোয়ার পড়ে থাকলে, ঠিক আছে। আমি এটাকে আপাতত মুছছি না, সাইডে রাখলাম, ঠিক আছে। এখান থেকে কি বের করবো, সিটি বের করবো। তাহলে সিটি বের করলে কি হবে, আমরা জানি যে ওমেগা, এটাকে যদি এরকম করে লিখি দেখো, ওমেগা এন বাই এ স্কোয়ার প্লাস ওমেগা এন এর স্কোয়ার, ওমেগা এন ইন্টু, আমরা জানি কি সাইন, যেটা সাইন ওমেগা টি, এখান থেকে কি লিখতে পারবো, সাইন ওমেগা টি লিখতে পারবো, কারণ সাইন ওমেগা টি এটাকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে যাই, তাহলে কি হবে, ওমেগা এন স্কোয়ার, সরি ওমেগা এন ইন্টু 1 স্কোয়ার বাই 1 প্লাস ওমেগা এন স্কোয়ার। তাহলে এখানে ওমেগা এন একটা বাইরে এক্সট্রা থেকে যাবে, তাহলে সেই ওমেগা এনটাকে সামনে নিলাম, এটা হচ্ছে কি ওমেগা এন ইন্টু সাইন ওমেগা এন টি। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটাই পাবে, তোমরা চেক করে নিও, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ওমেগা সিটি সমান হচ্ছে ওমেগা এন ইন্টু সাইন ওমেগা এন টি। তাহলে এবার বলো যে এই গ্রাফটা দেখতে কেমন হবে। আমি আপাতত এইটা মুছে দিচ্ছি, তোমাদের এটা লেখা হয়ে গেছে আশা করি। তাহলে এর গ্রাফটা কেমন হবে দেখো, সিটি গ্রাফটা কেমন হবে, এখানে হচ্ছে ওমেগা এনে থাকবে, আচ্ছা এটা হচ্ছে সিটি, আর এদিকে টাইমটা চলতেই থাকলো, সাইন গ্রাফ মিন্স চলতেই থাকলো, এইদিকে যেমন ওমেগা এন, এইদিকেও মাইনাস ওমেগা এন, ঠিক আছে। তাহলে এটা একটা কি সাইন গ্রাফ, এটা ইনফাইনাইট পর্যন্ত চলতেই থাকবে। তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারবো, আনড্যাম্পড অবস্থায় সিস্টেমটা আনস্টেবল নাকি, আনস্টেবল নাকি স্টেবল নাকি মার্জিনাল স্টেবল, তোমরাই বলো, তোমাদের কি মনে হয়। আনড্যাম্পড অবস্থায় সিস্টেমটা হচ্ছে মার্জিনালি স্টেবল, কি বললাম, আনড্যাম্পড অবস্থায় সিস্টেমটা
মার্জিনালি স্টেবল। তোমাদের কিছুক্ষণ আগেই দেখবে লিখেছিলাম জিটার ভ্যালু যখন 0 হবে তখন তার রুটগুলো কোথায় লাই করবে? ইমাজিনারি অ্যাক্সিসে। দেখো লিখেছিলাম কিছুক্ষণ আগে, যখনই আনড্যাম্পড অবস্থা হবে তখন কি তার রুটগুলো ইমাজিনারি অ্যাক্সিসে লাই করবে। মিন্স এখানে একটা হচ্ছে ওমেগা এন, একটা হচ্ছে মাইনাস ওমেগা এন, ঠিক আছে? ওমেগা এন একটা মাইনাস ওমেগা এন। তাহলে সিস্টেম কি আমার ইমাজিনারি অ্যাক্সিসের উপর আছে, মিন্স এই সিস্টেমটা কি হবে? মার্জিনালি স্টেবল। বুঝতে পেরেছ? কনস্ট্যান্ট অসিলেশন যখন থাকবে সিস্টেমটা মার্জিনালি স্টেবল। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে ফার্স্ট কন্ডিশন আমার গেল। তাহলে এই আউটপুটটা লিখে রাখবে, এই আউটপুটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওমেগা এন সাইন ওমেগা এন টি, ঠিক আছে? সিটি সমান দিয়ে এখান থেকে যে গ্রাফটা দেখালাম সেই গ্রাফটা, এই যে গ্রাফটা দেখাচ্ছিলাম মুছে দিলাম, সেই গ্রাফটাকে আঁকতে হবে, ব্যাস এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট কন্ডিশন। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে জিরো ইকুয়াল টু যখন 0 থেকে 1, চারটে কন্ডিশন বলেছিলাম, তার মধ্যে জিরো ইকুয়াল টু 0টা হয়ে গেছে। এরপর কি লিখবো? জিরো ইকুয়াল টু যখন সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন কি 0 লেস দেন জিটা লেস দেন 1, যখন জিটাটা 0 থেকে 1 এর মধ্যে লাই করছে। আমরা যে রুটটা বের করেছিলাম কিছুক্ষণ আগে, এসের একটা রুট বেরোলো না? এসের একটা রুট বেরিয়েছিল, এস সমান মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস ওমেগা এন রুট অফ জিটা স্কোয়ার মাইনাস 1। এবার দেখো জিটা ইকুয়াল টু কি 0 থেকে 1 এর মধ্যে, মানে একের থেকে তো ছোট থাকছে, তাহলে এইটা যদি একের থেকে ছোট থাকে তাহলে এটা কি একটা ইমাজিনারি অ্যাক্সিস, মানে তোমার একটা ইমাজিনারি পার্ট হয়ে যাবে, একের থেকে সবসময় ছোট। মিন্স রুটের ভিতরে মাইনাস নেগেটিভ টার্ম আসবে, রুটের ভিতরে নেগেটিভ থাকা আছে কি মানে কমপ্লেক্স টার্ম আসবে। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারলে। জিটা ইকুয়াল টু 0 থেকে 1, ঠিক আছে? তাহলে এটা যদি 0 থেকে 1 মানে কি একের থেকে ছোটই থাকছে সব সময়, একের থেকে ছোট যদি থাকে তাহলে রুটের ভিতরে নেগেটিভ আসবে, যেহেতু -1 আছে। তাই যখনই নেগেটিভ আসবে আমরা এখানে কি করছি, ওই জন্য মাইনাস আগে একটা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা যদি মাইনাস কমন নিই কত হবে দেখো, মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস ওমেগা এন ইন্টু রুট অফ 1 মাইনাস জিটা স্কোয়ার। কি করলাম? ওমেগা এন রুট অফ 1 মাইনাস জিটা স্কোয়ার। -1 যদি কমন নিয়ে থাকো এখান থেকে, -1 যদি কমন নিয়ে থাকে তাহলে এখানে একটা রুট -1 থাকবে, ওই জন্য এখানে একটা জে বসালাম। জে কেন বসালাম? আমরা জানি রুট অফ -1 সমান জে। তাহলে এখান থেকে কি এইখানটা থেকে -1 একটা যদি কমন নিই তাহলে একটা জে টার্ম আসবে, ওই জন্য জে টার্মটা এই যে এখানে রেখে দিলাম। তাহলে কি লিখতে পেলাম? ওমেগা এন প্লাস মাইনাস জে ওমেগা এন রুট অফ 1 মাইনাস জিটা স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা দেখো আমার যে এস প্লেনটা আসছে, এস প্লেনের আমাদের যে এস প্লেনটা আসছে আমার রুটটা লাই কোথায় করছে দেখো, মাইনাস জিটা ওমেগা এন মানে এই সাইডে। তাহলে সাপোজ ধরো এখান থেকে এটা, তার সঙ্গে কি ওমেগা এন রুট অফ 1 মাইনাস জিটা স্কোয়ার, সাপোজ ধরো এখানে আর একটা এখানে, এই যে ভ্যালুটা এখানটায় থাকছে এটা হচ্ছে মাইনাস জিটা ওমেগা এন, আর এটা এখানে এই পয়েন্টটাকে কি বলছে, এটা হচ্ছে ওমেগা এন রুট অফ 1 মাইনাস জিটা স্কোয়ার, আর এখানটা কি ওমেগা এন মাইনাস ওমেগা এন রুট অফ 1 মাইনাস জিটা স্কোয়ার। এখান থেকে কি পাবো? মাইনাস জিটা ওমেগা এন প্লাস আর মাইনাস, ওই জন্য একটা উপরে গেছে একটা নিচে গেছে। তাহলে দেখো এখানে আমার যে রুটটা সেটা কোথায় যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড অফ দ্য এস প্লেন। তাহলে সিস্টেমটা যখন 0 থেকে 1 এর মধ্যে থাকে তখন সেই সিস্টেমটাকে কি বলে? আন্ডার ড্যাম্প। কি বলে? আন্ডার ড্যাম্পড। সিস্টেমটা যখন তাহলে আন্ডার ড্যাম্প কন্ডিশনে থাকবে তখন কি হবে, সিস্টেমটা আমার স্টেবল হচ্ছে, এবং সিস্টেমের যে আমার পোলগুলো থাকছে সেই পোলগুলো কোথায় হচ্ছে, লেফট হ্যান্ড সাইড অফ দ্য প্লেন থাকছে। সো যে কারণে কি হবে, আমার যে রুটটা বা আমাদের সিস্টেমটা, গোটা সিস্টেমটা স্টেবল কন্ডিশনে থাকবে। আই হোপ কি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো এরপরে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে জিটা ইকাল টু 1। জিটা ইকাল টু 1 এ কি হয়, জিটা ইকাল টু 1 এ সিস্টেমটা ক্রিটিক্যালি ড্যাম্পড হয়। কি বললাম? ক্রিটিক্যালি ড্যাম্পড। তাহলে ক্রিটিক্যালি ড্যাম্পড যদি হয়, ক্রিটিক্যালি ড্যাম্পড মানে কি? ক্রিটিক্যালি ড্যাম্পড মানে জিরো ইকুয়াল টু 1। তাহলে তোমাদের তিনটে জিনিস আজকে পড়াচ্ছি, সেটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড। 3 নম্বর যে কন্ডিশন সেটা হচ্ছে জিটা ইকুয়াল টু 1।
আন্ডার ড্যাম্প, এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। তাহলে যেটাগুলো যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে জিনিসটা, ঠিক আছে? আই হোপ কি এই জিনিসটা তোমাদের আঁকা হয়ে গেছে। এর এবার এটা আঁকানো না, আউটপুটটা আঁকা হয়নি। তো এর আউটপুট যেটা গ্রাফ হবে, আউটপুট গ্রাফটা হচ্ছে তোমার এরকম। সিটি তোমার এখানে আসছে, এখান থেকে আস্তে 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 এটা তোমার কি ক্রিটিক্যাল ড্যাম্পিং। ওপরে হচ্ছে সিটি, এদিকে হচ্ছে টাইম, ঠিক আছে? এই দুটো লিখে নিও। আমি আপাতত এটা মুছছি কারণ তোমাদের ক্রিটিক্যালি ড্যাম্পটা পড়াতে হবে। তো এটাকে এখানেও ওপর দিয়ে কি বললাম, সিটি, এইদিকে টি। এরপর তোমাদের তাহলে কি এটা দেখাই। আমরা কি জানি, সিটি ইকুয়াল টু সিএস ইকুয়াল টু ওমেগা এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। এবার কি জিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে জিটা ইকুয়াল টু 1 যদি পুট করি তাহলে ওমেগা এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস জিটা ইকুয়াল টু 1, তো সো 2 ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, ওমেগা এন স্কোয়ার বাই এটা হচ্ছে এস প্লাস ওমেগা এন এর হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এরপরে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কোনটা, নিচেরটা। তাহলে তোমরাই বলো, এস প্লাস ওমেগা এন এর হোল স্কোয়ার ইকাল টু যদি 0 লিখি তাহলে কি লিখবো, এস ইকাল টু কি আমার মাইনাস জে ওমেগা এন। মাইনাস ওমেগা এন কি হবে, আমার দুটো থাকবে ভ্যালু। এখান থেকে দেখো এস ইকাল টু কি লিখতে পারবো, এস প্লাস ওমেগা এন ইকাল টু 0। এবার এস ইকাল টু কি মাইনাস ওমেগা এন। এবার যেহেতু আমার এর পাওয়ার 2 মিনস এর দুটো রুট থাকবে, সেহেতু এস ইকাল টু মাইনাস ওমেগা এন কমা মাইনাস ওমেগা এন আমি লিখতে পারি। কেন, দুটো রুট তো সবসময় দুটো রুট হবে, তাহলে দুটো রুট মানে আমি একই পজিশনে দুটো রুট পাচ্ছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং এর একটা প্রপার্টি। যে ধরো অনেক সময় তোমাকে বলে দেবে না যে সিস্টেমটা ক্রিটিক্যাল ড্যাম্পিং এ আছে, কখনো বলে দিল যে এই যে একটা সিস্টেম, এই সিস্টেমের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুট সেই দুটো একই পজিশনে আছে, ঠিক আছে? মিনস রিয়েল রুট ইকুয়াল রিয়েল রুট, ঠিক আছে? তখন সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে সিস্টেমটা ক্রিটিক্যাল ড্যাম্পিং অবস্থায় আছে। তাহলে এখান থেকে কি পেলে, আমি তাহলে ছবিটা আঁকি। এখানে সিস্টেমটা তাহলে রুটগুলো কোথায় আছে, এইখানে মাল্টিপল পোল, কিন্তু দুটোই হচ্ছে মাইনাস ওমেগা এন আছে, ঠিক আছে? মাইনাস ওমেগা এন আছে এবং একই জায়গায় দুটো পোল আছে, সেজন্য মাল্টিপল পোলের চিহ্ন দিয়েছি এবং মাইনাস ওমেগা এন দুটো ভ্যালু আছে। এক্ষেত্রে কি হবে, সিস্টেমটা স্টেবল হবে। কি বললে, স্টেবল হবে, কারণ কি আমাদের যে রুটগুলো আছে রুটটা লেফট হ্যান্ড সাইড অফ দ্য প্লেনে লাই করছে। তাহলে আজকে তোমাদের এই জিটা ইকুয়াল টু 1 পর্যন্ত রাখলাম। আই হোপ কি তোমাদের জিনিসটা বুঝতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও। আগের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবে এবং যারা রিভিশন করতে এসছো অবশ্যই রিভিশন করো। আই হোপ কি তোমাদের সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। যদি কোনো জায়গায় মিস্টেক থেকে থাকে, আই হোপ কোনো মিস্টেক নেই, কারণ আজকে এটা ঠিকঠাক হয়েছে। তো আগের দিনে এটা ঠিক করে নিয়ে এগিয়ে চলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।